আগের দিন নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী ফ্রিজারটি সকাল 11টায় আনা হয় চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। তাকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে অগণিত মানুষের, কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা এবং সব শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে, এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা সুপরিকল্পিতভাবে প্রায় 15 জনকে আহত করেছে, তাকে হত্যা করেছে। আমি এই হত্যার কাণ্ডর তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে। সেখানে প্রথম জানা যায় তার সহকর্মী, বন্ধু স্বজন, আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি ভূমি উপদেষ্টা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। যারা দুষ্কৃতকারী, সেই হোক, সেখানকারই হোক, সেই পরিসরই হোক, আইনের মধ্যে কেউ না, আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার জন্য। চট্টগ্রাম শহরে 2 দফা জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। সেখানেও অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন এই আইনজীবী। তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।